সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে যে কোনো রকম চপ হলে কিন্তু মন্দ হয় না। আর সেটা যদি ফিশ চপ হয় তাহলে কেমন হয়? আর সেটা যদি দোকান থেকে না কিনে বাড়িতে চট করে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু তার মজাটা আরো খানিকটা বেড়ে যাবে। ঠিকই ধরেছেন, আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য রয়েছে ফিশ চপের রেসিপি, আর যেটা বানাতে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন রাজারহাট থেকে কোয়েলি রায়। ডেকে নেব। আজকে তো ফিশ চপ মানে মাছের চপ আমরা বানাচ্ছি, কিন্তু এটা কি মাছ নিয়েছো মাছের চপ বানাতে? এটা নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছ মানে এটাতে বেশি ভালো স্বাদ হয় না যে কোনো মাছই বানানো যায়? এটা যে কোনো মাছেই বানানো যাবে, ভেটকি মাছেরও হয়। তো দিন আমরা তো সবসময় ভেটকি মাছ এগুলো খাই, একটু কাতলাটা একটু অন্যরকম হবে বলে তাই কাতলা মাছের। আর কাতলাটা সচরাচর বাড়িতে বাড়িতে থাকে, অ্যাভেলেবল থাকে। হ্যাঁ অ্যাভেলেবল, মানে চট করে মনে হলো যে চপ মাছের চপ বানাবো, অনেক সময় মাছ খেতে খেতে একদম ভালো লাগছে না, চলো বাড়ির স্ন্যাক্স বানিয়ে নি, ওই রকম আর কি। আর আরেকটা হচ্ছে সন্ধ্যাবেলাতে বাড়িতে হঠাৎ করে কেউ আসার কথা থাকে, হ্যাঁ তখন মনে হয় এবারে কি বানাবো। বাড়িতে যে মাছ আমরা তো রান্না করার জন্য এই মাছটা রেখেই থাকি, দেন আমরা তখন বার করে এটা দেন করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এটা তুমি কাটাটা বার করে নিচ্ছ? হ্যাঁ একদম। আচ্ছা, এটা সেদ্ধ করেছো, সেদ্ধ করার সময় কি কি দিয়েছো? সেদ্ধ করার সময় নুন, হলুদ আর একটু স্মেল, যে কোনো মাছে একটা স্মেল থাকে, তো ওটা অনেক সময় অনেকে পছন্দ করে না, তো সেই জন্য আমি মানে পাতির যে লেবু আছে তাকে সার্কেল করে ওর মধ্যে সেদ্ধ করার সময় তাতে স্মেলটা একদম সুন্দর থাকে। হ্যাঁ একদম। আচ্ছা, এবারে তুমি ভালো করে এটা কাঁটাটা বেছে নেবে, তাই তো? যাই হোক, আমরা তো গল্পে রান্নায় দুটোতেই ঢুকে গেছি, কিন্তু আমাদের হেসেলে আজকে কোয়েলি রায়, কোয়েলি থাকে রাজারহাটে, এবং তোমার সঙ্গে আমার বোধহয় এবারে আরো একবার দেখা হলো এই একটা রান্না নিয়ে। আচ্ছা, এখানে দেখো, এখানে কাঁটা রয়েছে বড় বড়, এটা একটু সাবধানে দেখে নিতে হবে। আচ্ছা, কোন পোরশনের মাছে কাতলার একটু কম কাটা থাকে? এটা পেটিতেই নিতে হবে, পেটি ছাড়া এটা পসিবলই হবে না। না হলে আর একটু বড় সাইজের হলে ভালো হয়, তাতে কাটাটা চট করে বেছে নেওয়া যায়। যার জন্য এটা অনেক সময় ভেটকি মাছের হলে খুব তাড়াতাড়ি মানে এটা করা যায়। হ্যাঁ, যেহেতু কাটাটা নেই, একটাই মেইন কাটা। আচ্ছা, এটা কি তোমার রেসিপি না তুমি কোনো একটা জায়গা থেকে শিখেছো? এটা আমি মানে কলকাতার রাস্তায় হরবকত এগুলো মানে ফিশ চপটা খুব পাওয়া যায়। হ্যাঁ, মানে সেই একদম আগেকার যে একদম আগেকার একটা ছোঁয়াই বলা যেতে পারে। আচ্ছা, আগেকার লোকেরা বিয়ে বাড়িতেও এই ফিশ চপটা খুব করতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। সাধারণভাবে যে মাছের চপের রেসিপি, সেটাই কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। যে মাছের চপ বানাতে আমরা ভাবি যে খুব কোথায় হ্যাপা, অনেক কষ্ট করতে হবে, না না একদমই না, একদমই না। চলো তাহলে দেখা যাক। তুমি তো মোটামুটি গল্প করতে করতে কাটাগুলো সব ছাড়িয়েই নিয়েছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তোমায় কি হেল্প করব বলো এবারে? আমাকে কড়াইটা বসাতে হবে। কড়াই, তবে এখন একটু আমাকে এটাকে মাখতে হবে। আচ্ছা, সিদ্ধ যে আছে ওগুলো কয়েকটা জিনিস নিয়ে লাগবে। আচ্ছা, তুমি তাহলে এটা করে নাও, তারপরে আমাকে বলো কি কি লাগছে তোমার। আচ্ছা, এটা তো মোরালেস হয়েই গেছে। এবারে আমার যে জিনিসগুলো লাগবে, আমার এই সেদ্ধ যে বয়েল করে যে আলুটা আছে আর কি, এটা দেব। হ্যাঁ, কটা দেব তুমি বলো? এখানে মাছ আমি দেখলাম তুমি মোটামুটি মাঝারি সাইজের 4 পিস নিয়েছো। তুমি দুটো এখন আলু দাও, তারপর আমি বুঝে। হ্যাঁ, আলু সেদ্ধ করার সময় কি নুন দিয়েছিলে না এমনি সেদ্ধ করে? না, এমনি সেদ্ধ করলাম, কারণ আমার তো এখানে কড়াইয়ে বসবেই, তখন আমাকে দিতেই হবে। আর মাছটা অলমোস্ট নুন একটু সামান্য দিয়ে তখন কড়াই আছে সেদ্ধ করা। আর লাগবে আলু? আলুটা মোটামুটি বাইন্ডিং এর জন্য দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেবো বলে আলুটা কম দিলাম, এটা কেউ নাও ইউজ করতে পারে, এটা অপশনাল, কারণ আমি এটা দিচ্ছি একটু টেস্টটা অন্যরকম করার জন্য। বাট ওটা দিলে একটা আর দুবা ওটা দিলে আর আলুটাকেও স্কিপ করা যেতে পারে। আচ্ছা, তাহলে কি দিচ্ছ বলো? আমি দেবো ঘরে যে আমরা ব্রেড আছে না আমরা ইউজ করি যেটা, সেই ব্রেডের গুঁড়ো দেবো আমি। আচ্ছা, যে বাড়িতে যে ব্রেড খাই আমরা একদম, সেটাকে তুমি মিক্সিতে গুঁড়ো করে একটু গুঁড়ো করে নিয়েছো, ওই জন্য একটু ভেজা ভেজা রয়েছে এটা, তাই তো? এটা দেখো কতটা দেব। ব্যাস, দেখে আরেকটু ব্যাস। আর না, এটাও বাইন্ডিং এর কাজটা করছে। হ্যাঁ একদমই করবে, এটা টেস্টও ভালো লাগবে আর দুটোই হবে। এটার জায়গায় আমরা যদি মানে পটেটোটাকে মানে বয়েল পটেটোটাকে যে স্কিপ করে দিই তাতেও অসুবিধা নেই, এটা দিয়ে শুধু করতে পারি। তাহলে এটা কিন্তু একটা দারুণ টিপস, কারণ অনেকেরই আলু শারীরিক কারণের জন্য খাওয়া বারণ থাকে, তারা কিন্তু এটা দিয়ে করতে পারে। সেক্ষেত্রে আলুটা পুরো বাদ দিয়ে দিতে পারেন, শুধু এই ব্রেডটাকে গুঁড়ো করে সেটার মধ্যে মিক্স করে দেবেন। সেটাও একরকম ভালোই হবে, কোনো সমস্যা হবে না। এর মধ্যে নুন দেবে না এখন? না, এখন আর কিছু দেব না। আচ্ছা, এইবার আমি কড়াইটাই বসাবো। এবারে তাহলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই আপাতত। একদম। আচ্ছা, কি তেল দেবো বলো? এটাতে সাদা তেল? সাদা তেল, সরষের তেল। তুমি বলো, সাদা তেল দেবো না সরষের তেল? মিক্স করে দাও। মিক্স করে দেবো? আচ্ছা, দেখো তেলটা ব্যাস সম পরিমাণেই সরষের তেল দেবো, তাই তো?
ঠিক আছে। তেলটা একটু গরম হোক। এর মধ্যে আর কি দেবে? এর মধ্যে এবার যেটা দেওয়ার আছে, হুম তেলটা গরম হয়ে গেলে হুম এর মধ্যে আদা রসুন বাটা, ফার্স্ট হুম। আমি পেঁয়াজ বাটাটা দিলাম, হুম। দেওয়ার পর একটু আদা রসুন বাটাটা দেবো, দেন এটা দেবো। আচ্ছা, তার মাঝে আমি একটু চপ করে নেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। কাঁচা লঙ্কা, ধনে পাতা। হুম। তুমি হাতটা ততক্ষণ- বরঞ্চ না ধুয়ে নাও, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি আচ্ছা। পেঁয়াজটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ক চামচ দেবো বলো তো? 1 চামচ দাও দেখি কতটা কি হয়। ব্যাস, আর দিই। আমি একটু নুন দিয়ে দিই, বুঝেছো? তাহলে দিয়ে দাও, ছিটবে না। লাগবে তো পরে। দেখো, এতটা দেবো? হ্যাঁ হ্যাঁ, এখন ওখান থেকে একটা দিয়ে দাও, তোমার যেটা লাগবে। ছোটটা নাও বরঞ্চ। হ্যাঁ, ওটাই নিয়ে নাও। তুমি বরঞ্চ, আমি এটা করি তোমার জন্য, তুমি এইটা কেটে নাও। হ্যাঁ, তুমি বরঞ্চ এটা করো, হ্যাঁ। আমি বরঞ্চ এই কাঁচা লঙ্কা আর ধনে পাতা বললে চপ করতে হবে। কখন আদা রসুনের পেস্টটা দেবো সেটা বলো। এবার তুমি দিতে পারো। দেবো? হ্যাঁ। এটা কতটা দেবো বলো? এটা তুমি ওই রকমই 1 চামচ মতো দাও আগে। দেখো, আমি এতটা দেখি। দেবো? হ্যাঁ দাও, আরেকটু দাও, আর একটু সামান্য। দেবো। ব্যাস। তুমি খেতে ভালোবাসো? মোটামুটি ভালো। স্ন্যাক্স আইটেমটা বেশি স্ন্যাক্স ভালোবাসি, বেশি ভালোবাসো? মেন কোর্সের থেকে। ওকে। তো স্ন্যাক্স যখন হয়, মানে ভাবো যে বাড়িতে কেউ আসবে বা চট করে, সেটা কি বাড়িতে বানাও নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সময় বাড়িতে বানাই, কাবাব ফাবাব তো ম্যাক্সিমাম বানাই, আর চপও বানাই, জিমে ডেভিল এগুলো আমার বাড়িতে বানাও? হ্যাঁ। ওকে। তাহলে রান্না করতে খুব ভালোবাসো? হ্যাঁ, রান্না করতে ভালোবাসি। যখন মন খারাপ তখন রান্না। মন খারাপেও রান্না? হ্যাঁ হ্যাঁ, মন খারাপ বেশি করে হয়। বলেন যে মন খারাপে আমার মন ভালো হওয়ার একটা জায়গা হচ্ছে রান্না। হ্যাঁ, আমি ভাই মন তখন খারাপ আমার নিয়ে মন খারাপ রান্নাটা হয়ে করবে যায়। কি করে? হ্যাঁ, মন খারাপের রান্নাটা, তখন ওই রান্নাটা করে মনটাকে ভালো করা আর কি। ওকে। আচ্ছা, এটা আর কতক্ষণ একটু কষিয়ে নিতে হবে, তাই তো? কাঁচা গন্ধটা হ্যাঁ, যাওয়া হ্যাঁ, পর্যন্ত। তো হোক। আর কি দেবে এর মধ্যে? হয়েছে তো, এবার এইটাকে দিয়ে দিতে হবে। কি বলো? এই যে পুরো মিক্সটাকে যেটা আমি আচ্ছা, তুমি যেটা কাটছো সেটা। এই যে এটা না, এটা সব লাস্টে। ওকে। এটাকে দিয়ে দাও। হাতে হাতে দিয়ে দেবো নাকি? যেটা তোমার সুবিধা হবে। এটাকে ওর সাথে করতে হবে, ভালো করে মিশিয়ে দেবো। লাস্টে আমি ধনে পাতার কাঁচা লঙ্কাটা দেবো, এর মধ্যে একটু পুদিনা পাতা দেবো, পেস্ট করা আছে কাঁচা লঙ্কার সাথে, এটা স্মেলটার জন্য আর কি। আচ্ছা। পুদিনা স্মেলটা তো খুব ভালো লাগে, হ্যাঁ। এগুলো পুদিনা না থাকলেও চলবে, বাট এটা স্মেলের জন্য অপশনাল একদম। কিন্তু ধনে পাতাটা দিতেই হবে, কারণ চপে আমরা যাতে ধনে পাতা না করলে না ভালো লাগে না, ওটা দিতেই হবে মোটামুটি। তার মানে এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, খুব একটা বেশি সময় একদম লাগে একদম না। ঘরে যা আছে জিনিস, শুধু ব্রেড ক্রাম্বটা যেটা ওটা একটু জাস্ট মানে থাকলেই হলো আর কি। হ্যাঁ, একে আগে কিছু আলাদা কিছু। নাও এবারে। আমরা তো আগে নুনটা একটু দিয়েছি, একটু দিয়েছি। সামান্য একটু দিতে পারি। আর একটু দেবো? হ্যাঁ একটু, কারণ মাছে যখন ওটা করা হয়েছিল তখন তো ওটা জলটার সাথে চলে গেছে, সামান্য নুন একটু, শুধু চপের ভিতরে যাবে তো। হ্যাঁ ব্যাস। এর মধ্যে হলুদ দিচ্ছ না? হলুদ আমি দিইনি, দিলে এটাতে না দিলেও চলে, কেউ যদি মনে করে দিতে পারে, বাট হলুদ না দিলেও চলে, না দিলেও হয়। ওকে। এবার পুদিনা পাতাটা দেবো, এটা কাঁচা লঙ্কার সাথে একটা স্টে করা আছে। আচ্ছা, মানে কাঁচা লঙ্কা আর পুদিনা একসাথে পেস্ট করেছো? আমি আবার এও দেবো, আমি কাঁচা লঙ্কাটা এখানে লঙ্কার গুঁড়োর থেকে আমি কাঁচা লঙ্কাটাকে একটা আলাদাই স্মেল আসে, ভীষণ সুন্দর আর হেলদিও। আর চপে বা এই ধরনের স্ন্যাক্সে কাঁচা লঙ্কাটা খুব ইউজ করা হয়, ফিশ ফ্রাইয়ে এগুলোতে খুব ভালো কাজ করে এটা। ওকে, একটু বাড়াই। এবার কাঁচা লঙ্কা যেটা আছে সেটা দিয়ে, এটা যে যেমন ঝাল খাবে হ্যাঁ তার একটু উপরে। বেশিই দিলাম, বাট তুমি ঝাল বেশি খাও? মানে ভালো লাগে। আচ্ছা,
তাই আজকে ঝালটা একটু বেশি হয়তো পড়ে গেল, বলতে পারবো না, কিন্তু বাট যার যেরকম মনে হবে সে সেটা ইউজ করবে। এবার একটু ড্রাই করতে হবে, তাই তো? এটা এরকম কষাতে কষাতে এটা ড্রাই হয়েও যাবে আস্তে আস্তে। আর লাস্টের দিকে ধনেপাতাটা দেব। আচ্ছা, ধনেপাতাটা লাস্টের দিকে কি স্মেলটা পাওয়া যাবে পরে একটা, ওই জন্য বেটে দিলাম না, ওটা চপ করে দিয়ে দিলাম। আচ্ছা, লেবুটা কখন দেবে তাহলে? হ্যাঁ, লেবুটা আমি একদম লাস্টের দিকে ছড়িয়ে দেবো ওপর থেকে, মানে হালকা একটা টক, খুব সামান্য দেবো, সামান্য, কারণ জাস্ট একটা একটা মানে এই লাগার জন্য আর কি। আরো একটু ড্রাই হবে না? মোটামুটি হয়েই গেছে। ওকে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো পরে, আগে একটু লেবুটা সামান্য করে নিই। এটা না, আমি এখানে লেবুটা খুবই কম দেবো, জাস্ট একটা স্মেলের জন্য। তুমি খুব বাড়িতে চটজলদি কাজ করতে পারো না? এত সুন্দর হাত পা গুছিয়ে মানে কাজটা করছে দেখেই মনে হচ্ছে যে বাড়িতে প্রচুর রান্না বান্না করা হয়। ডেইলি রান্না তো তুমি নিশ্চয়ই করো না? থাকি আমি, করতে থাকো। ডেইলি রান্নাই ওই থাকেই লাগলো, কিন্তু হয় না। মানে আর আমার মেয়ের আছে একটা, ওর বড় মানে বিশাল খাবারের রেসিপি। আচ্ছা আচ্ছা, নাও। এবার ফ্যামিলিতেও ধরো কোনো ফ্যামিলি রান্না করা হবে, সবই আমি করি। আচ্ছা, শুকিয়ে গেছে মোটামুটি। এবার একটু ঠান্ডা করতে হবে, তাই তো? একটা তোমার ফ্রেশ একটা প্লেট দিয়ে তোলার জন্য। এই জায়গাটা একটু ক্লিন করো। হ্যাঁ, আমি করে নিই। তুমি এটাকে তোলো, তুলবো এটা? হ্যাঁ, তাহলে অফ করে দিলাম। হ্যাঁ, একদম ঠান্ডা হলেই আপনি হয়ে যাবে। তুমি বেসিনে রেখে দিতে পারো ওটা। দেখেই মনে হচ্ছে যে দুর্দান্ত চপ হতে চলেছে। ঠান্ডা হোক, আমি এটা সরিয়ে দিই আপাতত। এবারে কি করছো বলো? ওটা ঠান্ডা হবে, এবার ঠান্ডা হলে এবার এটা করতে হবে আমাকে, আগে একটা তারপরে শেপ দেবে। হ্যাঁ, শেপ দিতে। তার আগে আমাকে এই ডিমটাকে ফাটাতে হবে, কর্নফ্লাওয়ার দিতে হবে, গুলতে হবে। আচ্ছা, তাহলে সেই কাজগুলো আমরা বরঞ্চ একটু করে রাখি। আমি কি এই বোলটাতে ডিমটা গুলবে হবে? হ্যাঁ, এটা নিলে আরেকটা লাগবে আমার। দুটো লাগবে? একটা ব্রেড ক্রামের জন্য লাগবে, ডিশ হলেও হবে। আমি একটা প্লেট দিই, প্লেট হলেও সেটাতে ভালো হবে। তুমি এটাতে ডিমটা করে নাও বরঞ্চ। একটা চামচ লাগবে তোমার, নাও। আমি কর্নফ্লাওয়ারটা আগেই নিয়ে নিচ্ছি। ওকে, আমি একটা ডিম ফাটিয়ে দেখি কতটা কি হয়। এখানটাই রেখে দাও। গুললে বুঝতে পারবো আরেকটা ডিম লাগবে, কোথায় লাগবে। এটা কি খুব ঘন হবে গোলাটা? না, হ্যাঁ, এটাতে না ভালো হয়। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দিলে তো লাগবে আরেকটা ডিম। নিয়ে নাও। ফাটিয়ে নিচ্ছি আমি, যা কর্নফ্লাওয়ার আছে একটা ডিম লাগবে এগুলো চপ করতে গেলে। বরঞ্চ একটা প্লেটে ব্রেড ক্রাম্বটা দিই। এখানে রেখে দাও। আমাকে একটু লবণ দিয়ে দেবে ওর মধ্যে? হ্যাঁ, সামান্য, খুব সামান্য। দেখো এতটুকু দিলাম। একদম সব খুব সামান্য।
এবার আমার দেখো এটা পুরটা ঠান্ডা হয়ে গেছে, হুম, আমি এটাকে একটা আকার দিচ্ছি, ঠিক আছে? যেরকম তোমার চপের আকার চপের আর কি। শেপ হয় আমি সেরকম, গোলও দিতে পারি, কি দেবো? যেরকম হয় চপের। গোলও হয়, লম্বাও হয়, আমি এরমই দিলাম নয়। ঠিক আছে। আচ্ছা, প্রথমে ডিমের কোটিং দিচ্ছ। হ্যাঁ, এবার আমি তুমি এটা দাও, আমি ওপর থেকে। এটা ডাবল করবো। হ্যাঁ, ওকে, দাঁড়াও, আরেকটা নিয়ে আমি করছি, তুমি হাত দিও না, তাহলে ওটা লেগে আচ্ছা। যাবে। একবার করে আমি করে নিয়ে তারপর আরেকবার করে ওটাকে। ওকে, তাহলে সবগুলো একবার দিয়ে হ্যাঁ দেবে। হ্যাঁ, দিয়ে নাও দিয়ে তাহলে। নিয়ে তারপর একবার করে দিয়ে আবার একবার করে দিদি। হুম হুম, দাও। ডাবল কোটিং করলে ক্রিস্পিটা একটু ভালো লাগে, ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এটা তো একটা কোটিং হ্যাঁ, মোটামুটি হয়েছে, এবারে সেকেন্ড সেকেন্ড কোটিং কোটিং করতে দেবে হবে। তো। তাহলে আরেকটা প্লেট আমি বরঞ্চ আনি, তাই তো? হ্যাঁ, সুবিধা হবে। এগুলো সরিয়ে দেবো এটা। হ্যাঁ, নাও, এবারে তুমি আবার সেকেন্ডটা একই রকম ভাবে দাও, আমি হ্যাঁ। কোটিংটা করে দিচ্ছি। সবগুলো কিন্তু মোরালেস একই রকম সাইজ হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে দোকান নিয়ে যান। দাও। আচ্ছা, এইভাবেই প্রত্যেকটাতে কোটিং হ্যাঁ করবো তো আমরা? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আমাদের তো অলরেডি 3টে তৈরি হয়ে গেছে, আমি হ্যাঁ। তাহলে কড়াই বসিয়ে তেলটা গরম হ্যাঁ হ্যাঁ, বসিয়ে একদম দিই। একদম হ্যাঁ? একদম। তুমি বরঞ্চ তাহলে বাকি কোটিংটা আমি করে নিই। বাকি কোটিংটা তুমি শুরু করো। এখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ, রাখো। এটা তো ডিপ ফ্রাই হবে, তাই? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে। তার মানে তেলটা বেশি লাগছে। লাগবে। আর ফ্রাইয়ে বোধহয় তুমি শুধু সাদা তেলেই করছো। হ্যাঁ, সাদা তেলে। এটা আগেকার দিনে ওইটা সর্ষে তেলে করতো, বাট হুম, এখন হুম। যেহেতু ব্রেড হুম, কামার হুম। এটাতে করা যায়, সাদা তেলে। দেখো, ঠিক আছে। ঠিক আছে। তেলটা মনে হচ্ছে গরম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও তাহলে।
ওইখানটা দিয়ে তুমি বরঞ্চ হাতটা ধুয়ে নাও এবারে। নাও এবারে কখন ওটাতে হবে এটা আমি একটু সরিয়ে দিই। রেডি তোলার জন্য। দেখতে খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। না খেতেও ভালোই হবে, মাছের চপ এমনিতে খেতে খুবই হ্যাঁ, ভালো হ্যাঁ। হয় যেরকমই বানাও না কেন। হ্যাঁ আর এখানে এত কিছু অ্যাড করেছো, আর সব থেকে ভালো কথা সবগুলোই কিন্তু বাড়িতে থাকে সব সময়। হ্যাঁ, এমন একদম যেটা নয় available। যে বাড়িতে নয় কিনে না। আনতে হচ্ছে সেরকম কিচ্ছু নয়। এটা একটু ব্রাউন করে ভাজবে যেরকম হয় একটু একদম চপ, কালচে। হ্যাঁ। হ্যাঁ চপ তো ওই জন্য। অনেকে আজকাল চপ আবার এয়ার ফ্রায়ারতে খায়, যদিও আমার সেটা খুব একটা পছন্দের হয় না। হ্যাঁ But মানে যারা অনেকে খুব খায়, খুব হেলথ হেলদি কনসিয়াস কনসাস তারা করছে এইভাবেই তারা করে। সবটাকে করে এয়ার এয়ার ফ্রায়ারের ফ্রায়ারে মধ্যে দিয়ে ঢুকিয়ে একটু দিচ্ছে, তেল একদম। ব্রাশ করে হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিল, একদম। মন্দ হয় না কিন্তু খারাপ খেতে। না, আমি মানে ভালোই দেখেছি এটা হয়, খারাপ হয় না। যাদের অয়েলটা যেহেতু সেখানে কম মানে যাচ্ছে আর কি শরীরে। এগুলো কিন্তু ব্রাউন হয়েই গেছে, হ্যাঁ, ভাজা হয়ে গেছে একদম, না? একদম, হ্যাঁ। তাহলে এটা আমরা একটা একটা করে তুলেই ফেলি। হ্যাঁ, আমি কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো। নাও ধরো। এবার আমি একটা করে তুলে নিচ্ছি। এই একটা ফিশ চপ সন্ধ্যেবেলা কফি বা চায়ের সঙ্গে খেলে আর আমার মনে হয় না কিছু দরকার রয়েছে। না। এবারে অফ করে দেবো। একদম হয়ে গেছে সবটা। এটা আমি সরিয়ে দিয়ে এবারে তোমাকে হোয়াইট একটা প্লেটিং এর জন্য প্লেট দিই। হ্যাঁ, সঙ্গে দিলাম একটু টমেটো কেচাপ। গরম কিন্তু খুব। ব্যাস তৈরি, এটা আমি একটু সাইড করে দিই বরঞ্চ। তৈরি মাছের চপ, একদম বাড়িতে তৈরি মাছের চপ। কারণ বাড়িতে যে কাতলা মাছ থাকে বা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বিশেষ করে কাতলা, ভেটকি, রুই মাছ দিয়েও তো করা রুই যায় মাছ ভালো। দিয়ে করা যায়। এই মাছগুলো দিয়ে বাড়িতে সচরাচর সবসময় থাকে এই তিন রকমের মাছ, সেটা দিয়ে চটজলদি একটা স্ন্যাক্সের রেসিপি হলো এই মাছের চপ, যেটা চট করে হয়েও যাবে আর বাড়িতে যে উপকরণ রয়েছে সেগুলো দিয়েই কিন্তু হয়ে যায়। একদম। আর এটা ও আরো তাড়াতাড়ি বানিয়েছে, মানে ওটা এত ফাস্ট বানিয়েছে, আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ বাড়িতে বোধহয় খুব ইজি বানানো। হ্যাঁ, সত্যি ইজি, কিন্তু একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। চপ তো আমাদের হয়ে গেছে, এবার একটু খেয়ে দেখি আমরা। একদম, হ্যাঁ, একদম। গরম গরম চপ, সঙ্গে তোমাকে এখন কফি দিচ্ছি না সেটে, কিন্তু আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা কফি আর চপ একদম। একসঙ্গে খাবো। একদম। ওকে, চলো। তোমার তো স্ন্যাক্স খুব, মানে চপ বিশেষ করে বা এই ধরনের স্ন্যাক্স খুব পছন্দের। চলো, আমাদের হেসেলে এসে বানিয়েছো, কিরকম বানালে তুমি দেখো। তোমার
ক্রিস্পি তো খুব হয়েছে, ভাঙতে গিয়েই বোঝা যাচ্ছে। ভালো তো আমি বলবো, কিন্তু তুমি খেয়ে বলো কেমন হয়েছে। অপূর্ব, যেমন ক্রিস্পি তেমন তার স্বাদ, সত্যিই ভালো হয়েছে। আর একটু খেয়ে নি আমি। তুমি বলো, আমাদের হেসেলে এসে বানালে, যদিও প্রথমবার নয় এটা, তবে একটা স্ন্যাক্সের রেসিপি যেটা তোমার খুব পছন্দের, তুমি পছন্দ করো স্ন্যাক্স বানাতে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। সত্যি দারুণ। এক কথায় যদি বলতে হয়, অপূর্ব স্বাদ। এবং আমার যেটা খুব পজিটিভ বেশ কয়েকটা জিনিস লাগে, যে কোনো জিনিস যখন রান্না করেন কেউ, আমি বাসে বসে দেখি যে কত তাড়াতাড়ি রেসিপিটা শেষ হচ্ছে। কারণ সকলের কাছে আজকাল না সময়টা খুব কম, অনেকক্ষণ ধরে রান্না করবেন বাড়িতে বসে, সেই সময়টা কিন্তু অনেকের কাছেই নেই, কারণ সকলেই খুব ব্যস্ত। একদম। কোনো একটা বিশেষ দিনে অনেকক্ষণ বসে রান্না করছেন সেটা আলাদা, কিন্তু এরকম চটজলদি স্ন্যাক্স সেটা অনেকক্ষণ বসে করছেন, খাওয়ার সেই তাগিদটা থাকে না, তখন মনে হয় দোকান থেকে কিনে নিয়ে খেয়ে নিই, তাই না? তো এরকম চটজলদি একটা এত সুস্বাদু মাছের চপ বাড়িতে অবশ্যই একবার বানান। আর আমাদের রেসিপিটা খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা খাবার কিন্তু আপনাকে দেবে, তাই অবশ্যই ট্রাই করবেন। তারপর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আপনাদের মাছের চপের এই রেসিপি। আর তোমাকে আলাদা করে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। আর তুমি তো আমার এখানে এসে খুব ভালো লাগলো, এটা সবথেকে বড়। আরেকবার আসতে পেরে আর খুব ভালো লাগছে। আমাদের ভালো লাগে, একবার এসেছিলাম, খুবই ভালো লেগেছিল, আর সেকেন্ড বার আসতে পেরে আরো ভালো লাগছে, যে আমি আবার সুযোগ করে দিয়েছে আমাকে। একদম। আর আমাদের সব সময় ভালো লাগে, কারণ রান্নাটা করা হয়, তার সঙ্গে গল্প হয়, কত মানুষকে চেনা জানা হয়। আর আমাদেরও খুব ভালো লাগে যে আমরা হ্যাংলে এসে নতুন নতুন রান্না করছি, নতুন নতুন ফিলিংস যেগুলো আমাদের, অনুভবগুলো, সেগুলো আমরা নিয়ে যেতে পারছি। ঠিক কথা, থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে। একদম। আর আপনাদের সঙ্গেও কিন্তু আমার আবার দেখা হচ্ছে, তবে মাছের চপ কিন্তু আর কিনে নয়। এবার থেকে আমার তো মনে হচ্ছে মাছের চপ খাওয়ার প্রসঙ্গ এলেই আমি বলবো না, বাড়িতে বানিয়ে খাওয়াই কিন্তু বেটার। প্রথম কথা, বাইরে থেকে কিনতে গেলে কিনে খাওয়া যেতেই পারে, কিন্তু সব জায়গায় যে খুব ভালো তেল ব্যবহার হচ্ছে সবকিছু তেমনটা তো নয়, একটা প্রশ্ন চিহ্ন থাকে। কিন্তু বাড়িতে আমরা যখন বানাবো তখন কিন্তু ঠিক কথা, একদম হেলদি একটা মাছের চপ আমরা বানাতে পারবো। যদিও চপ মানে যে হেলদি, সবাই বলবেন চপ আবার হেলদি কোথায়, সেটাও নয়, কিন্তু সব মিলিয়ে একটা দুর্দান্ত সুস্বাদু একটা মাছের চপের রেসিপি কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, তারপর কেমন লাগলো সেটা যেমন জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। কারণ শুধুমাত্র বিভিন্ন ধরনের রেসিপি বা বিভিন্ন ধরনের রান্না নয়, রান্নাঘরের দারুণ সব টিপসও কিন্তু আপনাদের জন্য আমাদের এই হেসেলে থাকে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।